মেঘালয়, যেখানে মেঘ, পাহাড় আর ঝর্ণা মিলেমিশে একাকার। আজকে আমরা মেঘালয়ে এসেছি, মেঘালয়ের দারুণ সুন্দর একটা ঝর্ণা ফিফি ফলস দেখতে। শুধু ফিফি ফলসই নয়, মেঘালয়ের দারুণ সুন্দর একটা ভ্যালি দেখব, সাথে ক্রাংছড়ি ঝর্ণাও দেখব। চলেন, একা একা দেখে লাভ আছে, সবাই মিলে একসাথে আমরা ঝর্ণা দেখি। মেঘের দেশ মেঘালয়ে চলে আসছি আমরা। সকালবেলা ডাউকি দিয়ে তামাবিল পোর্ট দিয়ে চলে আসছি মেঘালয়। একটু আগে ক্রাংছড়ি একটা ওয়াটারফল, সেটা দেখে আসলাম, কিন্তু সেটা হচ্ছে ভিউ পয়েন্ট থেকে দেখতে হয়। আমাদের যেমন ইচ্ছা একদম ঝর্ণার নিচে নামবো, একটু দাপাদাপি করব, সেটা সম্ভব হয়নি। সেই ভিডিও আমরা করেছি, সেই ঝর্ণাটার ভিডিও করেছি, আপনাদেরকে দেখাবো। আর এখন চমৎকার সুন্দর একটা রাস্তা দিয়ে আরও একটা ঝর্ণা দেখতে যাচ্ছি, সেটা হচ্ছে ফিফি ফলস। চলেন আগে ক্রাংছড়ি ঝর্ণা দেখে আসি, তারপরে আমরা ফিফি ফলস দেখবো, আপনাদেরকে দেখাবো, সেখানে গিয়ে গোসলও করব। নিজের পরিবারের মানুষজনকে ঝর্ণা কিংবা পাহাড় দেখানোর জন্য মেঘালয় দারুণ একটা জায়গা। কারণ যে কোনো ঝর্ণায় যাওয়ার ক্ষেত্রে আমি বুঝি বেশ খানিকক্ষণ ট্রেকিং করতে হবে, কিন্তু মেঘালয়ে এসে সেই চিন্তাভাবনায় কিছুটা পরিবর্তন এসছে। গাড়ি থেকে নেমে মাত্র 10 থেকে 15 মিনিট হাঁটলেই দারুণ সুন্দর ক্রাংছড়ি ঝর্ণা। মেঘালয়ের পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে আমাদের গাড়ি ছুটে চলছে। মেঘালয় মানেই মেঘের রাজ্য, সেখানে বৃষ্টি হবে। আমাদের সাথেও তার ব্যতিক্রম হচ্ছে না, একটু পরপরই গুড়ি গুড়ি বৃষ্টি। এই বৃষ্টি আমি বেশ উপভোগ করছি, গাড়িতে বসেই হোক কিংবা পাহাড়ে হাঁটার সময়। বৃষ্টি তো আমাদের সবচাইতে বেশি কাম্য। আর এই মেঘালয়ের যে জিনিসটা সবচাইতে ভালো, বৃষ্টির মধ্যে দূরে ছোট ছোট ঝর্ণা দেখা যাচ্ছে, চারপাশে ধান ক্ষেত, সব কিছু মিলে বৃষ্টিটা দারুণ জমে গেছে। দারুণ সুন্দর এই ভ্যালিতে এসে আমাদের গাড়িটা থামলো। ড্রাইভার সাহেব বলল এখান থেকেই নাকি হেঁটে ফিফি ফলস যেতে হবে। আমি তো দারুণ খুশি। চারপাশে মেঘে ঢাকা, তার মধ্যে সবুজের কার্পেট। শুধু যে সবুজের কার্পেট তাই না, হাজারো ফুলের ডিজাইন করা, এর মাঝখান দিয়ে আমরা হেঁটে চলছি। আপনারা শুনলে অবাক হবেন, আমরা মাঝে মাঝে পাহাড়ে যাই শুধু এমন ওয়েদারে একটু হাঁটবো বলে। যদি এই মেঘালয়ের এই জায়গায় কোনো ঝর্ণা নাও থাকতো, তারপরেও এই জায়গা ধরে ঘন্টার পর ঘন্টা হাঁটা, বসে থাকা, আড্ডা দেওয়া, তাতে আমাদের বিন্দুমাত্র বিরক্তি নেই। অনেক অনেক ট্যুরিস্ট আসে যারা এই রাস্তা ধরে হেঁটে ফিফি ফলস যায়, কিন্তু আমার মনে ক্ষীণ সন্দেহ তারা এখানে এই চমৎকার ভ্যালিটা হয়তো দেখতেই চায় না। দারুণ সুন্দর এই ভ্যালিতে কিছুটা সময় আমরা বসে থাকব, গল্প করব, চারপাশের এই মেঘের আনাগোনা, এই মেঘের খেলা কিছুটা উপভোগ করার চেষ্টা করব। একটা জিনিস আপনাদের আবার বলি, কিছু সৌন্দর্য আছে যা ক্যামেরায় ধারণ করা আমার পক্ষে সম্ভব না। কিছু জিনিস নিজেকে এসে উপভোগ করতে হয়, উপলব্ধি করতে হয়।
বেশ কিছুটা সময় আমরা বসেছিলাম, ভ্যালিটা উপভোগ করলাম এবং মনস্থির করেছি কোনো একদিন এই ভ্যালিতে আমরা ক্যাম্পিং করব। দারুণ হবে। এই ভ্যালির রাতের সৌন্দর্য কেমন সেটা তো দেখা হয়নি। যা হোক, আমরা ঝর্ণার কাছাকাছি চলে আসছি। গাড়ি থেকে নেমে মাত্র 20 মিনিটের হাঁটা, তাহলেই ঝর্ণা। আসেন মেঘালয়ের দারুণ সুন্দর একটা ঝর্ণা উপভোগ করি। এই ফিফি ফলসের মূলত দুইটা স্টেপ। উপরের স্টেপটা তো দেখলেন, কিছুটা নিচের অংশ দেখেছেন, নিচের স্টেপটা আরও বিশাল। আমরা এখন হাঁটছি নিচের সেই স্টেপটা দেখতে যাওয়ার জন্য। রাস্তাটা কিন্তু মোটামুটি ভালোই রিস্কি, সারা বছর বৃষ্টি হওয়ায় খুব পেছল হয়ে আছে। প্রচুর ট্যুরিস্ট এই রাস্তায় আসে, রাস্তায় অনেক মানুষজনের সাথে আমাদের কথা হয়েছে। কিন্তু একটা জিনিস আমাকে বেশ অবাক করেছে, প্রচুর ট্যুরিস্ট আসলেও খেয়াল করেছেন একটা সামান্য প্লাস্টিকের টুকরা কোথাও পড়ে নেই, একটা পানির বোতল কিংবা চিপসের প্যাকেট কিচ্ছু নেই। এখান থেকে শেখার আছে, ঝর্ণায় প্রচুর মানুষ যাওয়া দোষের কিছু না, দোষ হচ্ছে ঝর্ণার আশপাশটা নোংরা করে ফেলা, বিরিয়ানির প্যাকেট ফেলা। এখানে কিন্তু মানুষ খাওয়া দাওয়া করে, কিন্তু কই একটা বিরিয়ানির প্যাকেটও তো নাই। যা হোক, আমরা ফিফি ফলসের নিচের স্টেপটায় চলে আসছি। বিশাল বড়, কোনো ঝর্ণার সাথে কোনো ঝর্ণার তুলনা হয় না, কিন্তু একটা কথা খুব বলতে মন চাচ্ছে, ঝর্ণাটা দেখতে অনেকটা আমাদের দেশে লাংলক নামের একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণার মতো অনেকটা। কোনো ঝর্ণার সাথেই কোনো ঝর্ণা একবারে মেলে না, কিন্তু এই ঝর্ণাটা কিছুটা মিলে। আমরা চুপচাপ বসে আছি, বসে ঝর্ণার গান শুনছি। কোনো একটা সময় আমরা ঝর্ণার সামনে গিয়ে খুব লাফালাফি দাপাদাপি করতাম, এখন আর সেটা ভালো লাগে না। এখন ভাল লাগে চুপ করে বসে ঝর্ণার গান শুনতে। আমাদের অপেক্ষমান গাড়ির দিকে আমরা আস্তে আস্তে যাচ্ছি। আজকে রাতটা আমরা থাকবো মেঘালয়ের রাজধানী শিলং শহরে। আগামীকালকে সকালে আপনাদেরকে নিয়ে যাব ব্যাম্বো ট্র্যাক নামের দারুণ সুন্দর একটা ডেস্টিনেশনে। আজকে তাহলে যাই, রাতের বেলা গাড়িতে খুব বেশি কথা বলতে নেই। দেখা হবে আগামী ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।